এই গ্রাম অত্যন্ত ভাগ্যবান। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, কিন্তু এর আগেও এই গ্রামে থেকে এই ইউনিয়নে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি চেয়ারম্যান হয়েছেন, এই গ্রামের কৃতি সন্তান, এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আতিকুর রহমান রিয়াদ এখানে আছেন। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় মানুষ, যে মানুষটি 30 বছরের পথ চলে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যার নেতৃত্বে 2001 সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা নির্বাচিত করতে পেরেছি। কুমিল্লা বারের সাবেক পিপি, সাবেক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, আইনজীবী ফোরামের সভাপতি জনাব আহমদ তাইফুর সাহেব এখানে আছে। আমার বাম দিক দিয়ে আমার দীর্ঘদিনের সহকর্মী, তিনি তার এই প্রাণের কথাগুলো তিনি প্রত্যেকটা জনসভায় বলেছেন। প্রিয় রহিম ভাই, জাভেদ কাউসার সবুজ, বুড়িচং সদরের বারবার নির্বাচিত চেয়ারম্যান, যুবদলের কনভেনার, আমার অত্যন্ত প্রিয়। এটা সবাই জানে যে সবুজ আমার একটা স্নেহের ছোট ভাই। প্রিয় সবুজ এখানে আছেন। আমার আর একটা ছোট ভাই দীর্ঘদিন বিদেশে থাকেন, সেই জন্যেই বিদেশ থেকে এসে সুখে দুঃখে আমার পাশে 30 বছর ছিল। এখন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আমার সাইফুল ইসলাম টিপু এখানে আছে। আর এখানে আমাদের অত্যন্ত প্রাণের একটা বোন এখানে আছেন, তিনি গ্রিসে থাকেন, 35 বছর গ্রিসে থাকেন, কিন্তু তারপরে এই গত নির্বাচনের 4 মাস আগে তারা আজকে এখন পর্যন্ত এখানে আছেন। তারা এখানে আসছেন প্রিয় টিটু এবং টিটু সহধর্মিনী এখানে আছেন। এখানে ইতি আছেন আমার প্রিয় বাংলাদেশের একজন সুনামধন্য একজন গাড়ির ব্যবসায়ী, আমার জামাতা, সে এখানে আছেন। আর বিশেষ করে এদিক দিয়ে তো অনেক গুণীজনরা আছেন। আমার প্রিয় পপি এখানে আছেন, খোকন ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ খোকন ভাই। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, নিজের গ্রাম তো। ক্লান্ত পরিশ্রম করেছেন, দল মত নির্বিশেষে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে দিচ্ছি আমার অভিনন্দন। আমার সামনে অনেক গুণীজনরা সামনে এখানে বসে আছে। আমার প্রিয় মনির, আমার ছাত্র দলের সভাপতি, যুব দলের আমার সাধারণ সম্পাদক সাজুর সাথে ছিল এবং আমার অত্যন্ত কাছের আইন অঙ্গনে এই দুর্দিনে দুঃসময় অনেক সহযোগিতা করেছে। আমার প্রিয় মনির এখানে আছেন, প্রিয় মামুন যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের কুমিল্লা জেলা যুবদল, প্রিয় মামুন এখানে আছেন। আমার প্রিয় সম্রাট এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা, আর বিশেষ করে আমার এবং ছোটবেলা অনেক কাছের আমার সৈয়দ আহমদ লাবলু সহ, আমি সবার নাম নিচ্ছি না, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আপনারা এখানে এসছেন। আর যেহেতু এখানে আসছেন, আমার এটা নৈতিক দায়িত্ব, আপনারা বাগড়া গ্রামে কিন্তু আসছেন, যেহেতু বাগড়া গ্রামে আজকে আপনারা আসছেন, আমি আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার প্রিয় গ্রামবাসী, আজকে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্র থেকে সর্বোচ্চ ভোট আপনারা দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল মত নির্বিশেষে যারা আমাকে এই ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমার প্রিয় গ্রামবাসী, আমি আপনাদের কাছে ঋণী। আমি ছোটবেলায় এই গ্রামে আমার জন্ম, আজকে সেই শৈশব থেকে শুরু করে আজকের শেষ প্রান্তে এসে 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, তারপরও আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি এই নির্বাচনী এলাকা কুমিল্লা 253, কুমিল্লা 5, বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আমার 17টি ইউনিয়নের আমার দল মত নির্বিশেষে যারা ক্লান্ত পরিশ্রম করেছে, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার অনেক আগেই এসে প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে 183টি ওয়ার্ডে আমার যাওয়ার কথা, কিন্তু সময়ের স্বল্পতা। আমাদের এই নির্বাচনের পরপর আমরা শপথ নিয়েছি, আমরা সংসদীয় কমিটিতে গিয়ে প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে অনেক মিটিং করেছি। ইতিমধ্যে
আজকে আপনারা দেখছেন দীর্ঘ 15 দিন যাবৎ কোনো সময় আমাদের নেই। একটু সামনে ওনাকে চেষ্টা দেন। ব্যবসায়ী পরিচম সাহেব আছেন, একটু সামনে আসেন। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, যিনি সারা পৃথিবীর মানচিত্রে একটি মানুষ, যার বাবা ছিলেন এই দেশের রাষ্ট্রপতি, যার মা ছিলেন এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী, এবং তিনি সারা বিশ্বে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে তারেক রহমান। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে 213টি আসন পেয়ে যিনি আবার আমাদের জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে এই দেশের তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। সেই তারেক রহমান এবার দেখছেন শপথ নেওয়ার পর থেকে দেশকে সুন্দর স্বচ্ছভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি কত অক্লান্ত পরিশ্রম করছেন। নিরহংকার একজন মানুষ, একজন সাদামাটা একজন মানুষ, তার প্রতিশ্রুতি দেখলেই বোঝা যায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য সন্তান। তিনি ইতিমধ্যে দেখেছেন প্রতিদিন অফিস আওয়ার 9টা বাজার 10 মিনিট আগেই তিনি অফিসে চলে যায়। তিনি চেষ্টা করছেন দেশটা কি পর্যায়ে গেছে, কোথায় গেছে, অর্থনীতির কি অবস্থা, এটা যদি আপনারা সংসদে না যেতেন তাহলে সেটা আপনারা বুঝতেন না। এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমাদের আজকে রাষ্ট্রীয় কোষাগার আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। দেশ বলতে ফাইন্যান্স একদম শূন্য। আমরা আপনারা প্রতিনিধি বানিয়ে আমাদেরকে সংসদে পাঠিয়েছেন। সেই সংসদ এখন একটি প্রাণবন্ত সংসদ। এখন আমাদের আজকের যারা কমলমতি শিশুরা এখানে যারা আছে, আমাদের স্টুডেন্টসরা যারা আছে, মুরব্বীরা আছে, তারা যখন এই সংসদ চলে তখনই কিন্তু আপনারা তাকিয়ে থাকেন সংসদের দিকে, কারণ এখন বাংলাদেশের মানুষ এবার সংসদ দেখে তারা। সেই জন্যে সেখানে তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের সুন্দরভাবে আমরা প্রতিদিন, আমাদের একবেলা আগে সেশন ছিল, এখন 2 বেলা হয়েছে। আমরা সকাল 10টা থেকে সংসদে যাই আর রাত 9টা 10টা বাজে আমরা সেই সংসদ থেকে বের হই। শুনলে খুশি হবেন, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি 10টায় যদি সেশন থাকে 10টা বাজার 5 মিনিটে তিনি সেখানে উপস্থিত হন। আর বাংলাদেশে ইতিহাস বিরল একমাত্র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সংসদ শেষ না করা পর্যন্ত 1 মিনিটের জন্য তিনি সেখান থেকে তিনি উঠেন না, এবং সেখানে তিনি চেষ্টা করছেন। ইতিমধ্যে দুর্ভাগ্য হলো সত্যি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মিডল ইস্টের অবস্থা। ইরান যুদ্ধে আজকে তেলের দাম যেটা বলা হচ্ছে, তারপরে সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন তেলের দাম কত বৃদ্ধি হয়েছে। কিন্তু শহীদ জিয়ার সুযোগ্য সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তিনি চেষ্টা করছেন আজকের এই দিন পর্যন্ত তেলের দাম ততটা তিনি বৃদ্ধি করেননি। তারপরে তিনি বলেছেন প্রত্যেকটা বাজারে আপনি যান, পুরা পৃথিবীতে আমাদের দৈনন্দিন বাজার যা আছে, অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় গিয়ে দেখেন আজকের যে ক্রয় মূল্য অলরেডি তারা ডবল হয়ে গেছে। কিন্তু তিনি চেষ্টা করছেন যে তার এই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য। আমি কনফিডেন্ট ছিলাম যদি ইরান যুদ্ধ না হয়তো, এই 2 মাসে আমাদের সরকারের মাত্র 46 দিন বয়স, এই 46 দিনের মধ্যে তিনি চেষ্টা করছেন। আপনি বাংলাদেশে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাবেন, সেখানে গিয়ে দেখবেন তারা কত অক্লান্ত পরিশ্রম করছে। প্রধানমন্ত্রী 10টার সময় 9টার সময় এখন অফিসে ঢুকেন, সমস্ত অফিসে কি সুন্দরভাবে কার্যক্রম হচ্ছে। দুর্নীতিতে এই দেশ কি পর্যায়ে গেছে, সেই দুর্নীতিটাকে উনি কন্ট্রোল করার তিনি চেষ্টা করছেন। সেই জন্য আপনাদের কাছে আজকের সম্বর্ধনার কোনো কিছুই নাই। আমি আমার গ্রামবাসীর কাছে শুধু এতটুকু বলতে চাই, আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে। তার কারণ একজন না একজন কাজ করে তো দেশটাকে এগিয়ে নিতে হবে। সেই জন্য তিনি প্রতিদিন, আমরা যারা নতুন সংসদ হয়েছি, কত রকম কবির ভাই প্রত্যেকটি সেমিনার আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রতিদিন এমন কোনো দিন নাই তিনি প্রত্যেকটি